সেরা বাঙালি সম্মান গ্রহণের জন্য মঞ্চে আসতে অনুরোধ করব ডক্টর সংঘমিত্রা বন্দ্যোপাধ্যায়, ডক্টর শান্তা দত্ত এবং ডক্টর তনুশ্রী সাহা দাশগুপ্তকে। আর তাদের হাতে সম্মান তুলে দিতে মঞ্চে ডেকে নেব কিংবদন্তি নাট্য ব্যক্তিত্ব বিভাস চক্রবর্তীকে। ধন্যবাদ আপনাদের সবাইকে। বাংলার সেই সব কৃতি নারীরা যারা প্রতিনিয়ত সারা বিশ্বকে গর্বিত করে চলেছেন, সেই সব নারীদের আজ সম্মান জানালো এবিপি আনন্দ। এবিপি আনন্দ সেরা বাঙালি 2024-এ বিজ্ঞান সাধনায় আমরা যাকে সেরা বাঙালি হিসেবে সম্মান জানাতে পেরে গর্বিত, তিনি ডক্টর তনুশ্রী সাহা দাশগুপ্ত। আমি জানতে চাইব আজকে আপনার এই অ্যাওয়ার্ডটা পেয়ে অনুভূতি কেমন? প্রথম কথা, এই অ্যাওয়ার্ডটা পেয়ে আমার ভীষণই ভালো লাগছে, কারণ সেরা বাঙালির অনুষ্ঠান দেখে আমরা অভ্যস্ত। কাজেই সেরা বাঙালির যে অ্যাওয়ার্ডটা, সেটা বাঙালির মনে একটা বিশেষ জায়গা নিয়েছে, বলাই বাহুল্য। আর আমি এবারের অনুষ্ঠানটা সম্পর্কে বলবো, এবারের অনুষ্ঠানটা আপনাদের অন্যান্য বছরের অনুষ্ঠানের থেকে একেবারে আলাদা, এবং এই যে একটা অনন্য ভাবনা, সেটা আমার ভীষণ ভালো লেগেছে, মন ছুঁয়ে গেছে। আপনারা যে ধরনের বিভিন্ন সমাজের বিভিন্ন অংশের মহিলাদের তুলে এনেছেন, যে বিশাল বড় একটা ক্যানভাস আমাদের সামনে খুলে দিয়েছেন, সেটা আমার ধারণা এবিপি আনন্দের সমস্ত দর্শক স্বাগত জানাবে। বিজ্ঞান সাধনায় বরাবরই বাঙালি একটা পথিকৃতের জায়গা নিয়েছে, তো আগামী দিনে কিভাবে আপনি দেখছেন বাঙালি মহিলারা বিজ্ঞানের ক্ষেত্রে কিভাবে এগিয়ে যেতে পারে? আগামী দিনটা কি? প্রথম কথা, মনে করি যে সরকার কিন্তু এ বিষয়ে অনেকখানি এগিয়ে এসছেন, কারণ আমি নিজে ব্যক্তিগতভাবে বিজ্ঞানে মহিলা এরকম নানা রকম সংস্থা রয়েছে, তাদের সাথে আমি জড়িত, কারণ হাতে গোনা কয়েকটি মহিলা রয়েছে যারা প্রতিষ্ঠিত বিজ্ঞানী। কিন্তু সরকার যে ধরনের পদক্ষেপ নিয়েছেন সেটা সত্যিকারের উল্লেখযোগ্য, কিন্তু এর সাথে সাথে আমি মনে করি আমাদের সমাজকেও সচেতন হতে হবে, কারণ বিজ্ঞানী হওয়ার যে ভূমিকাটা জন্মে থাকে সেটা কিন্তু ছোটবেলা থেকে। কাজেই বাবা মা যদি এই বিষয়ে সচেতন হন, আর সরকার এই বিষয়ে অনেকটা এগিয়ে এসছে, একটা হাত বাড়ানো হয়েছে, আরেকটা হাত বাড়াতে হবে, সেটা হচ্ছে আমাদের সমাজ। তনুশ্রী ম্যাডামদের মতো মানুষকে সামনে পেয়ে আমরা চাইবো আরো বহু মানুষ বিজ্ঞান সাধনায় এগিয়ে আসুক। শুভেচ্ছা ম্যাডাম।